ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 274 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা জানো আমি এই নিমেষে অঙ্ক সিরিজ অনেকদিন ক্লাস বন্ধ রেখেছিলাম, আবার শুরু করছি। ঠিক আছে, দেখো রেগুলার বেসিসে ম্যাথ জিআই প্র্যাকটিস দরকার, আর কিছুই না। ঠিক আছে, রেগুলার বেসিসে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষা হলে দেখো কম সময়ের মধ্যে মেন হচ্ছে গিয়ে ম্যাথস আর জিআই এর টাইম কতটা তুমি ম্যানেজ করতে পারছো সেটাই হচ্ছে গিয়ে কিন্তু মেন দেখার। ঠিক আছে, জিকে ইংলিশ এগুলো হচ্ছে গিয়ে তুমি যতটা জানবে ততটাই করবে, না জানলে না করবে। ঠিক আছে, সেখানে বিশেষ কিছু ভাবার নেই, কিন্তু সময় যায় এই ম্যাথস আর জিআই এর ক্ষেত্রে। জিআই এরও খুব একটা বেশি সময় যায় না, কিন্তু ম্যাথসটা মেনের সময় লাগে কম্পিটিটিভ এক্সামে। সেই জন্য বলবো তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। দেখো আমি তোমাদেরকে এখানে 10টা করে কোশ্চেন নিয়ে এসেছি। 10টা করে যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, অনেকে বলে যে মানে মিনিমাম 25টা 30টা দিনে 50টা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে ইত্যাদি ইত্যাদি। দেখো এত সময় হয়ে ওঠা হয় না, ওগুলো মানে এমনি বলতেই বলা যায়, কিন্তু বাট সময় হয়ে ওঠে না করার। তুমি 10টা করে প্র্যাকটিস করো না, বেশি না, 10টা করে যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, সে আমার ক্লাস নিয়ে প্র্যাকটিস করো বা যে কোনো মানে একটা 10টা করে ম্যাথ 10টা করে জিআই যদি তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার মানে ম্যাথ জিআই এর লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ওকে, যাই হোক অনেক কিছু কথা বললাম। দেখো এই যে সিরিজটা আমি এই নিমেষে অঙ্ক বলে ডেইলি ম্যাথ টেস্ট, এখানে যে সমস্ত কোশ্চেন নিয়ে আসি আমি সেগুলো যে কোনো কম্পিটিটিভ, এই যে WBPSC WBCS ফুড এসআই ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম বা রেলের এক্সাম বা বিভিন্ন কোর্টের যে সমস্ত এক্সাম হয় সবগুলোর জন্যই কিন্তু হেল্পফুল হবে। সেই জন্য বলবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই এই সিরিজটা ফলো করো। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। দেখো এখানে হচ্ছে গিয়ে দুটো লেটার সিরিজের কোশ্চেন রেখেছি, একের এ একের বি। প্রথমে আমরা একের এটা সলভ করি। দেখো এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে কাউন্ট উইথ গ্যাপ, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, লিখে দিচ্ছি কাউন্ট উইথ গ্যাপ, এই কথাটা মনে রাখো লেটার সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, কাউন্ট উইথ গ্যাপ কতগুলো লেটার আছে তুমি প্রথমে কাউন্ট করো। ঠিক আছে, করে এবার দেখবে ধরো সাপোজ 20টা এসছে, তাহলে 20 মানে কি 5-এর মাল্টিপল, তাহলে 5টা 5টা করে ভাঙবে। ধরো তোমার 4-এর 16টা এলো, 24টা এলো, তখন 4টে 4টে করে ভাঙবে। প্রথমে 4-এর মাল্টিপল বা 5-এর মাল্টিপলে ভাগার চেষ্টা করবে। হ্যাঁ, যদি টোটাল নাম্বার অফ লেটার যদি তাই হয়। ঠিক আছে, আর যদি প্রথমে ওটা ভাঙবে, আর যদি না হয় তাহলে অন্যভাবে তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, এখানে আমরা কতগুলো লেটার আছে উইথ গ্যাপ দেখি। 3 3 6 3 9 3 12 13 14 15 16 17 18, 18টা। তাহলে আমি একে 6টা করে ভাঙি। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এইখানে। তাহলে দেখো 6টা করে ভাঙলাম, বা তুমি 3টে করে ভাঙতে পারো, একটু বড় করে ভাঙলেও ভালো। দেখো এবারে তুমি প্রতিটা গ্রুপকে এবার কম্পেয়ার করো। প্রথমে দেখো এ বি আছে, এইখানে দেখো ড্যাশ আছে, এইখানে দেখো এ আছে, তাহলে তুমি এইখানে দেখো সবার প্রতিটা গ্রুপের প্রথমে এইখানে এইখানে তাহলে তুমি এইখানেও এ বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে প্রথম 3টে দেখো এইখানে হয়ে গেল তোমার ABC। ঠিক আছে, এইখানে দেখো মাঝখানে গ্যাপ আছে, এইখানে আবার বি আছে, তাহলে এইটাকে আমরা যদি সি করে দিই তাহলে দেখো ABC, তাহলে এইটাও তোমার ABC হয়ে গেল। তাহলে আমাদের দেখো প্রথম 3টে ABC, প্রথম গ্রুপটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ABC এটা CAB, দেখো ABC, তাহলে আমরা যদি এখানে সি বসিয়ে দিই মিলছে কি, হ্যাঁ CAB হয়ে যাচ্ছে। আর এইখানে আমরা আবার বসিয়ে দিই সি, তাহলে CAB, তাহলে ABC CAB ABC CAB, এটা হচ্ছে গিয়ে সিমিলার গ্রুপ ফরমেশন। ঠিক আছে, প্রতিটা গ্রুপ দেখো সিমিলার হয়ে গেল। এবারে তুমি দেখো অপশান মেলাও কোনটা হচ্ছে, তাহলে CAC দিয়ে স্টার্ট কোনটা, CAC, দেখো অপশান বি। পুরোটা মেলানোর দরকার নেই, কিছুটা মেলালেই দেখবে অপশানে পেয়ে যাবে। ঠিক আছে, বা হয়তো দেখো প্রথমে তোমার সি এসছে, কোন অপশানে প্রথমে সি আছে দেখবে একমাত্র এইটা, ব্যাস, আর পুরোটা করে না। দেখো তুমি যদি 5 সেকেন্ডও বাঁচাতে পারো সেটা কিন্তু অনেকটা। ঠিক আছে, এরপরে একের বি কিভাবে দেখি, কাউন্ট উইথ গ্যাপ করো, কতগুলো হয় দেখো 3 3 6 3 9 3 12, 12টা। তুমি 4টে করে ভাঙতে পারো, না হলে 3টে করে ভাঙতে পারো। ঠিক আছে, আমরা এখানে ACA, হ্যাঁ ACA ড্যাশ, না আমরা 4টে করে ভাঙি, যেহেতু 12
16 এইগুলো এলে প্রথমে 4-এর মাল্টিপল আকারে ভাঙবো। প্রথমে ভাঙি আমরা 4, যদি না হয় তখন 3টে করে ভাঙবো। ঠিক আছে, 4টে, 1 2 3 4, 4টে। এবারে কম্পেয়ার করি, দেখো প্রথমে এসি, তাহলে তুমি এখানে এসি বসিয়ে দিলে দেখো লাস্টে একটা পুরো গ্রুপ কমপ্লিট হয়ে গেল, এসি। তাহলে এসি, হ্যাঁ এসি হয়ে যাচ্ছে, তাহলে এখানেও এসি বসিয়ে দাও, তাহলে এটাও সিমিলার গ্রুপ ফর্ম হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার দেখো সিএ দিয়ে স্টার্ট কোনটা আছে, সিএ দিয়ে স্টার্ট দেখো অপশান সিতে, ব্যাস এটা অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো এটা হচ্ছে গিয়ে তোমার ব্লাড রিলেশনের একটা টাইপের কোশ্চেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন অনেকে পরীক্ষা হলে মাথা গুলিয়ে ফেলে, হ্যাঁ করতে প্রবলেম হয়, অনেক সময়ও চলে যায়। ঠিক আছে, শেষে ছেড়ে দিয়ে অন্য কোশ্চেনে এগো। ঠিক আছে, কিন্তু না, দেখো প্রসেস আছে, এর কিচ্ছু নেই। এই যে বলছে কথাটা, ঠিক আছে, তাকে নিজের জায়গায় ধরে নিজেকে তাই ভেবে নাও। ঠিক আছে, এবার শেষ এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, এখানে ইনভার্টেড কমা এখানে শেষ হবে, হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা শেষ দিক থেকে তুমি ছোট করে প্রসিড করো। ঠিক আছে, তোমার ক্ষেত্রে ভেবে সেটা প্রসিড করো। দেখো এখানে কি বলছে, একটি পার্কের একটি মহিলাকে দেখে মনীষ বলল। ঠিক আছে, তাহলে মনীষ বলছে, তাহলে তুমি মেয়ে ছেলে যাই হোক না কেন নিজেকে মনীষ কল্পনা করে নাও। ঠিক আছে, কল্পনা করতে তো আমাদের দোষ নেই। মনীষ বলল, দেখো মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের কন্যা। আমি এইটুকু প্রসিড করি, এই যে ঠাকুরদার একমাত্র ছেলের কন্যা, তাহলে মনীষ মানে তুমি, তোমার ঠাকুরদার একমাত্র ছেলে মানে তোমার বাবার মেয়ে, হ্যাঁ মানে তোমার বোন। তাহলে মহিলাটি হচ্ছে আমার, এই দেখো তাহলে মহিলাটি হচ্ছে গিয়ে মনীষের কি বোন। এবার কি চেয়েছে দেখো, তবে ওই মহিলার সঙ্গে মনীষের সম্পর্ক কি, তাহলে মহিলার সঙ্গে মনীষের হচ্ছে কি ভাই সম্পর্ক, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, তাহলে যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে না, এবার শেষ দিক থেকে ছোট করে প্রসিড করে। এখানে খুব বড় না, সেই জন্য খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যখন অনেক বড় দেওয়া থাকবে তখন এই শেষ দিক থেকে ছোট করে প্রসিড করতে হবে, তাহলে দেখবে তুমি পেরে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, এটা ডিরেকশন টেস্টের কোশ্চেন। ডিরেকশন টেস্টের কোশ্চেনে প্রথমে তোমাকে প্রিন্সিপাল ডিরেকশনের ছবিটা এঁকে নিতে হবে। দেখো খাতার উপরের দিকটা সবসময় হচ্ছে গিয়ে নর্থ, মনে রাখবে, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ওকে, তাহলে অবভিয়াসলি আর বাকি দুটো ডিরেকশন পেতে অসুবিধা হবে না, নিচেরটা হয়ে গেল সাউথ আর এটা হয়ে গেল ওয়েস্ট। ওকে, তাহলে খাতার উপরের দিকটা সবসময় নর্থ আর তোমার ডান হাত যেদিকে আছে সেটা হচ্ছে ইস্ট। ওকে, এবারে হচ্ছে আমরা ছবি আঁকি। বাপন পশ্চিম দিকে 15 মিটার গেল, ধরো কোনো একটা পয়েন্ট থেকে পশ্চিম দিকে 15 মিটার গেল, তাহলে এই দিক থেকে 15 মিটার গেল। ওকে, তারপরে এবার ডান দিকে ঘুরে 15 মিটার গেল, ডান দিক মানে এই দিকে যাবে, 15 মিটার গেল। তারপরে কোথায় গেল, তারপর বাঁ দিকে ঘুরে 10 মিটার গেল, তারপরে এইদিকে বাঁ দিকে ঘুরে 10 মিটার গেল। দেখো আমি ছবিগুলো সেই রকম করে আঁকবে, 15 এইখানে যতটা ডিস্টেন্স 15টা ততটাই আঁকার চেষ্টা করবে, আর 10টা 15 থেকে একটু ছোট, যেহেতু একটু ছোট এঁকেছি দেখো। এরপর আবার বাঁ দিকে ঘুরে 15 মিটার গেল, দেখো বাঁ দিকে ঘুরে 15 মিটার এলো, মানে এই একই লেভেলে চলে আসবে 15। ওকে, এখন তিনি যাত্রা পথের শুরুর স্থান থেকে কত দূরে আছে, তাহলে শুরু করেছিল এইখান থেকে আমার এই ডিস্টেন্সটা দরকার, এইটুকু ডিস্টেন্স, তাহলে এইটুকু ডিস্টেন্স দেখো, এইটুকু 15 আছে আর এইটা হচ্ছে গিয়ে তোমার 10, তাহলে 15 আর 10-এ হচ্ছে 25। ওকে, তাহলে 25 মিটার হবে অ্যান্সার, অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো 4-এর এ বি, এটাও মিসিং নাম্বারের একটা টাইপের কোশ্চেন, দুটো টাইপেরই কোশ্চেন এখানে আছে দেখো। আচ্ছা দেখো এইখানে তোমার 2 আছে, মিডিলে যেটা দেওয়া আছে, তাহলে আমরা যদি একটু ভাবি এর সঙ্গে এর, তাহলে 2 × 8, 2 × 8 16 + 1 করলে দেখো 17 হচ্ছে, মানে প্রথমটা এই যে 2 × মাঝখানেরটা +1 করে যেটা হচ্ছে 17টা, দেখো সেটা পরের এইরকম করে হচ্ছে ক্লকওয়াইজ। তারপরে আবার দেখো 17 আসতে 136 + 1 137, তাহলে এইটা কি হবে না হচ্ছে গিয়ে তোমার 137 × 8 + 1, তাহলে 137 × 8 কত হবে দেখো, 137 8 8 7 56 6 আর হচ্ছে 13 আসতে 104 আর হচ্ছে 5 109, তাহলে 1096 + 1 মানে 1097 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে,
এইটা দেখো পুরোটা গুণ না করেও দেখো তুমি সাপোজ 13 × 104 মানে হাজারের কাছাকাছি নাম্বারটা হবে। আর ইউনিট ডিজিটটা দেখো হাজারের কাছাকাছি কোনটা আছে, মানে হাজারের পরে হবে। হ্যাঁ, তাহলে এইটাও হবে না, এইটাও হবে না, এটা তো হবেই না, পড়ে থাকলো এইটা, ব্যাস সেভাবে করতে পারো, ঠিক আছে। না হলে এরকম গুণ করে করতে পারো, একই ব্যাপার। নেক্সট হচ্ছে গিয়ে 4-এর বি কি বলেছে দেখো। আচ্ছা, এখানে একটু যদি খেয়াল করে দেখো 14 × 2 আমরা যদি এই কলাম ওয়াইজ ভাবি, ঠিক আছে, কলাম ওয়াইজ ভাবলে দেখো 14 × 2 = 28, আর এখানে আবার 7 × 4 = 28, 10 × 3 = 30, আবার হচ্ছে কি 3 × 10 = 30। তাহলে এইখানে দেখো 22 × 4 হচ্ছে 88, তাহলে 11 × কত করলে 88 হবে, 11 × 8, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5A অ্যান্ড 5B। দেখো এখানে হচ্ছে গিয়ে নাম্বার সিরিজ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি দেখো পরপর নাম্বারগুলো 2, 4, 6 কিন্তু 8 নেই, 12। তাহলে আমরা একটু অন্যভাবে ভাবি, একটা বাদে একটা যদি ভাবি দেখি, আমরা 2, 3, 6, 3, 18, তাহলে 18, 3, 54, 54 অপশানে আছে, হ্যাঁ আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে 4, 4, 3, 12, 12, 3, 36, তাহলে ব্যাস একটা বাদে একটা 3 গুণ করে করে হচ্ছে, তাহলে হচ্ছে কি 18, 3, 54, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, 5-এর বি কি বলেছে দেখো, এর ক্ষেত্রে 1, 5, তারপরে 13, তারপরে কত। আচ্ছা দেখো, আমরা অনেক সময় নাম্বার সিরিজ বুঝতে পারিনি কি করব। দেখো একটা প্রসেস আছে, কি না, জাস্ট স্টেপ করো তুমি আগে। আচ্ছা, আমি নিচে একটু লিখে নিচ্ছি, 1, 5, 13, 25, 41, তারপরে কি হবে, তাই তো। তাহলে প্রথমে আমরা স্টেপগুলো করি, কত কত করে বেড়েছে দেখি। প্রথমে দেখো এখানে তোমার 4 বেড়েছে, তারপরে এখানে 8 বেড়েছে, তারপরে এখানে দেখো তোমার কত 12 বেড়েছে, তারপরে এটা 6, 5, 11, 16 বেড়েছে। তাহলে বুঝতেই পারছো 4-4-এর মাল্টিপল হয়ে যাচ্ছে, 4 × 4, 4, 2, 8, 4, 3, 12, 4, 4, 16, তাহলে এখানে 4, 5, 20 হবে, ঠিক আছে। 20 মানে হচ্ছে গিয়ে তোমার 61 অপশানে আছে, হ্যাঁ আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6-এর 6B। এখানে দেখো তোমার লেটার নাম্বারগুলোর মধ্যে কোনটা ভুল বা বেমানান সেটা তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা আমরা দেখি এখানে 36, তারপরে 54, তারপরে 18। আচ্ছা, আমরা একটা বাদে একটা যদি একটু ভাবি দেখি, এই তাই তো। তাহলে 36/2 করলে 18, 18/2 করলে 9, 9/2 করলে 4.5 মিলে যাচ্ছে। এখানে 54/2 27, 27/2 কত হচ্ছে দেখো, 27/2 হচ্ছে গিয়ে তোমার 26, যদি হয় 13, 13 উপর 13.5, বাট এখানে 18.5 আছে। তাহলে এইখানে 13.5 যদি হতো তাহলে ঠিক হতো, তাহলে এইটাই হচ্ছে গিয়ে তোমার আলাদা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, 6Bটা সিমিলারলি তুমি ভাবো কিভাবে হবে, দেখো 1, 4, 7, 11, 16, 22, 29, বোঝা যাচ্ছে না সেরকম কিছু, তাহলে আমরা একটু লিখে নিই, ঠিক আছে। পরপর 1, 4, 7, 11, তারপর হচ্ছে 16, 22, তারপর হচ্ছে 29। দেখো আমরা যদি স্টেপ করি, স্টেপ করলে আমরা বুঝতে পেরে যাব কীরকম প্যাটার্নে ম্যাটারটা হচ্ছে, ঠিক আছে, সিরিজটা হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে যাবো। দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার কত বেড়েছে, 3 বেড়েছে, তারপরে দেখো হ্যাঁ 3 বেড়েছে, তারপরে 4, আবার 3 বেড়েছে, তারপরে 7, 4, 11, তারপরে এটা 5, 5 একে 6, তারপরে দেখো 6, 6, 12, 6 বেড়েছে, তারপরে 7, 2, 9, 7 বেড়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা হচ্ছে কি 3, 4, 5, 6, 7, তাহলে এইটা অবভিয়াসলি 2 হলে ভালো হতো, 2 হলে আমার সিরিজটা পুরো মিলে যেত। তাহলে 2 হলে তাহলে এই 1টাই হচ্ছে গিয়ে এখানে হবে না, তাহলে কত, এর থেকে 2 কমাও, 4 থেকে 2, মানে এখানে 2 যদি হতো তাহলে ঠিক হতো, ঠিক আছে। তাহলে এই 1টাই হচ্ছে গিয়ে ভুল শব্দ, তাহলে অপশান এ হবে অ্যান্সার, ভুল নাম্বার, সেজন্য অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, বলেছে যদি টুডে শব্দটির সংকেত এত হয় তবে অ্যাবাভ শব্দটির সংকেত কি হবে, কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো টি এর পজিশন ভ্যালু কত, 20, ইউ হচ্ছে 21, মানে 1 যোগ হয়েছে, তারপরে ওর পজিশন ভ্যালু কত, 15, তারপরে হচ্ছে কি কিউ মানে হচ্ছে কি 17, মানে 2 যোগ হয়েছে,
ঠিক আছে। দেখো এইখানে তোমাদেরকে বলি, তুমি যদি সিরিয়াস কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও বা নিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই প্রতিটা লেটারের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার কি ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে, ইনস্ট্যান্ট, ঠিক আছে। হ্যাঁ, তোমার ডাব্লুর পজিশন ভ্যালু কত, ডাব্লুর অপোজিট লেটার কত, বা যে কোনো কিউ এর অপোজিট লেটার কত, কিউ এর পজিশন ভ্যালু কত, এইভাবে যদি মনে থাকে তাহলে দেখবে তোমার এই মানে অনেকটাই তোমার টাইম হয়ে যাবে। নাহলে লিখে লিখে হাত গুনে গুনে করতে কিন্তু অনেক সময় চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথমে 1 বেড়েছে, তারপরে 2 বেড়েছে, শেষে দেখো, শেষে বা এইটা দেখো, এটা কত নম্বরে আছে, এটা দেখো প্রথম লেটার ছিল 1 যোগ হয়েছে, 2-এ 2 যোগ হয়েছে, এটা 3, এটা 4-এ যদি যোগ হয় দেখো ই এর পজিশন হলো 1, 4-এ 5, হ্যাঁ ই হয়েছে দেখো। তাহলে আর বেশি ভাবার দরকার নেই, তাহলে প্রতিটা যে লেটারগুলো আছে তার সঙ্গে হ্যাঁ সেটা কত নম্বরে আছে তত যোগ করে দাও, ঠিক আছে। তাহলে এখানে তোমার দেখো আমরা শেষেরটা কম্পেয়ার করি, শেষে ই আছে, ই মানে 5, এটা কটা লেটার আছে 5, তার সঙ্গে 5 যোগ করে 10, তাহলে শেষে যে হবে, শেষে যে কোথায় আছে দেখো এখানে আই আছে, এখানে টি আছে, তাহলে এইটা হবে না, এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার কোথায় আলাদা আছে দেখো, ঠিক আছে, দেখো এখানে বিডি আছে, এখানেও বিডি আছে, এখানে বিডিআর আছে, বিডিআর আছে, তাহলে এইটা কম্পেয়ার করো, এই যে ওয়াই আর জেড, ঠিক আছে। তাহলে ভি, ভি মানে হচ্ছে গিয়ে তোমার পজিশন ভ্যালু হচ্ছে 22, ঠিক আছে, 22 প্লাস হচ্ছে গিয়ে 4 নম্বরে 4 2 8, 4 2 6, 26, 26 মানে জেড হবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে করে কিন্তু রিজনিং করবে, তাহলে দেখবে অনেক কম সময় যাবে। ওকে, এক্স্যাক্ট অ্যান্সার বের করে তারপর অপশান মেলাবো, এই ট্রিক কিন্তু পরীক্ষা হলে করলে অনেক সময় চলে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। 8-এর ক্ষেত্রে দেখো অ্যানালজির কোশ্চেন আছে এখানে, এখানে দেখো এম আর এল, এম এর পজিশন ভ্যালু হচ্ছে 13, এল এর হচ্ছে 12, তাহলে 1 কমেছে। সিমিলারলি জেড থেকে ওয়াই 1 কমে গেছে, তাহলে কে এর পজিশন ভ্যালু হচ্ছে কি কত না হচ্ছে 11, 11 থেকে 1 কমিয়ে দাও, তাহলে এখানে জে হবে। আর এক্স এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে তোমার বা এক্স থেকে 1 কমিয়ে দাও, ঠিক আছে, ডাব্লিউ এক্স, তাহলে জে ডাব্লিউ হবে তোমার অ্যান্সার, মানে অপশান ই অ্যান্সার। এইটা দেখো তোমার 17, 17 থেকে 10, ধরো আমরা যদি ভাবি -7 হয়েছে, তাহলে এখান থেকেও তুমি -7 করে দাও, তাহলে 19, ঠিক আছে, 19 আছে অপশানে, হ্যাঁ ব্যাস এটা অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলে যে নিচের সারিতে এমন কতগুলি 1 আছে যার আগে 9 আছে কিন্তু পরে 7 হবে না। দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে হ্যাঁ আমরা যারা কিছু জানি না প্রসেসটা, তারা কি করি, আমরা কতগুলো 1 খুঁজি, হ্যাঁ এই 1-এর আগে কে আছে পরে কে আছে দেখি, এই 1-এর আগে কে আছে পরে কে আছে দেখি, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে একটা কম্বিনেশন আকারে ভাবতে হবে। দেখো এই সারিতে এমন কতগুলি 1 আছে যার আগে 9 আছে, আগে 9 আছে মানে কি পরে 1 থাকতেই হবে, মানে 91 তো হবেই, 91 অ্যাজ এ পেয়ার হবে। তাহলে 91 কতগুলো আছে দেখো, তার পরে 7 নেই, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। 91 খোঁজো, এখানে একটা 91, পরে 7 নেই, তাহলে এই 91 হবে, একটা হলো। তারপরে এইখানে দেখো 91, এখানে 7 আছে, তাহলে এইটা হবে না। তারপরে আর কোথায় আছে দেখো, এইখানে 91, এখানে 7 আছে, এইটাও হবে না, ঠিক আছে, ব্যাস তাহলে আমরা কটা পেলাম, একটা, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন, নিচের শব্দগুলির ছবির সাহায্যে দেখানো আছে ইত্যাদি ইত্যাদি, এত পড়ার দরকার নেই, ঠিক আছে। বলেছে অসামাজিক ব্যক্তি, পকেটমার আর প্রতারক। দেখো পকেটমার আর প্রতারক যারা, তারা সবাই অসামাজিক ব্যক্তি। তাহলে এখানে আমাদের মানে এইগুলো যারা জানো না, এটা একটা প্রসেস আছে, ঠিক আছে, সেই প্রসেসে যদি করো তাহলে দেখবে কখনো কোনো ভুল হবে না। এখানে অনেকে বলে স্যার এটা এ বি হতে পারে, বা এটা সিও হতে পারে, বা এটা বি হলো না কেন, এ হলো না কেন, এইরকম অনেকের মনে কোশ্চেন আসে। আমি যে প্রসেসে এটা করাই সেই প্রসেসে যদি তুমি করো তাহলে আর কোনো দিন এই কোশ্চেন আসবে না। সেখানে হচ্ছে গিয়ে 3টে প্রসেস আছে, বলে দিই একটু। এটা হচ্ছে অল ছবি, অলের ছবি মানে একটার মধ্যে আর একটা সেট পুরোপুরি মানে ঢুকে থাকবে, তাকে বলবে অলের ছবি। এটা অল রিলেশন মানে দেখো ধরো অল ব্রাদার্স আর মেল, সেই রকম মানে ব্রাদার্স আর মেল, ব্রাদার আর মেল তাদের সম্পর্ক দেখো অল, কারণ কি ভিতরেরটা হচ্ছে ব্রাদার, বাইরেরটা হচ্ছে মেল, এইরকম ব্যাপার আর কি। আর ইত্যাদি এরকম আরও অনেক এক্সাম্পল আছে। এটা হচ্ছে অলের ছবি।
আর সামের ছবি মানে এর কিছুটা অংশ তার কিছুটা অংশ কমন থাকবে, পুরোটাই কমন নয় কিন্তু, একে বলে সাম। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে নো। নো মানে যাদের মধ্যে কোনো রিলেশান নেই, কমন পোর্শন নেই, তাদেরকে বলে নো। এই হচ্ছে নো রিলেশান। এই তিনটে রিলেশান নিয়ে এই টাইপের ছবিগুলো হয়। ঠিক আছে, মানে এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে হয়। দেখো এখানে অসামাজিক ব্যক্তি, অসামাজিক ব্যক্তির সঙ্গে তুমি পকেটমারের সম্পর্ক আগে বের করো। তাহলে অসামাজিক ব্যক্তি, পকেটমার অবভিয়াসলি একটা অসামাজিক ব্যক্তি। এবার এই অসামাজিক ব্যক্তির মধ্যে আরও অনেক কিছু আছে। তাহলে এখানে কি হচ্ছে, অল হচ্ছে। অলটা যে কোনো এক দিক দিয়ে হবে। ঠিক আছে, তাহলে এখানে অল পকেটমার্স আর অসামাজিক ব্যক্তি। তারপরে দেখো প্রতারকের সঙ্গে অসামাজিক ব্যক্তির, সেখানেও অল হবে। ঠিক আছে, যারা প্রতারক তারা অসামাজিক ব্যক্তি। ঠিক আছে, সেখানেও অল হলো। এবার এই প্রতারক আর পকেটমার এদের মধ্যে কি সম্পর্ক দেখো, পকেটমার প্রতারক আর প্রতারক পকেটমার, এখানে কিন্তু তোমার সাম সম্পর্ক হবে। ঠিক আছে, কিছু পকেটমার হচ্ছে প্রতারক, আবার কিছু প্রতারক হচ্ছে, মানে সব প্রতারক আবার পকেটমার নয়। এখানে দেখো এখানে দুটো অল আছে, কোথায় তুমি খুঁজে বের করো। ঠিক আছে, দুটো অল ছবি দেখো। এইখানে তোমার যে মনে হচ্ছে স্যার সব পকেটমারই তো প্রতারক, ঠিক আছে, তাহলে এইখানেও অল সম্পর্ক হলো না কেন? এইখানে যদি সাপোজ তোমার কনফিউশন এলো, হ্যাঁ, তাহলে কি করবে দেখো, দেখো তোমার দুটো অল পেয়ে গেছো, এই দুটো ডেফিনেটলি, হ্যাঁ, এই যে এইটা আর এইটা তো দুটো অল পেয়ে গেছো। এবার অপশান মেলাও, দেখো অপশান ডিতে একটাও অল নেই, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। অপশান সি একটাও অল নেই, এটাও অ্যান্সার হতে পারে না, মানে একটার মধ্যে আর একটা ঢুকেনি। শুধু অপশান এতে দেখো একটা অল আছে। ঠিক আছে, একটা অল আছে, আর তাহলে এইটাও হতে পারে না, দুটো অল নেই, তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে এই ছবির পার্সপেক্টিভে আমরা যদি ভাবি, তাহলে এই বাইরেরটা হচ্ছে গিয়ে তোমার অসামাজিক ব্যক্তি, একটা পকেটমার আর একটা হচ্ছে প্রতারক। ঠিক আছে, তাহলে পকেটমার প্রতারকের মধ্যে সাম সম্পর্ক। ওকে, যাই হোক, আজকাল সমাজে অসামাজিক ব্যক্তি ভরে গেছে। ঠিক আছে, বিভিন্ন লেভেলের। ঠিক আছে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সেই সব থেকে দূরে থেকো। যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।